অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হলো। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব নিউজরুমে। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, 3Dর কথা বারবারই বলা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে, খোদ মুখ্যমন্ত্রী তিনিও একথা বলেছেন। এবার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জেলা শাসকদের কি নির্দেশ দেওয়া হচ্ছে? দেখো কুসুমিতা, তুমি জানো যে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যতবার প্রচারে এসেছেন ততবারই কিন্তু তারা বলেছেন যে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে তারা কড়া ব্যবস্থা নেবেন এবং অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা হবে, চিহ্নিত করা হবে এবং তাদের কিন্তু হয় বাংলাদেশের নাগরিকদের বাংলাদেশে, আর না হলে মায়ানমারের রোহিঙ্গাদের তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। এবারে নতুন রাজ্য সরকার গঠনের পরে যেটা দেখা যাচ্ছে যে গতকাল অর্থাৎ শনিবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের ফরেনার্স ব্রাঞ্চ তাদের তরফ থেকে প্রত্যেক জেলা শাসককে চিঠি দিয়ে একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে প্রত্যেক জেলায় একটা করে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। এই হোল্ডিং সেন্টারে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক কিংবা রোহিঙ্গা তাদেরকে যখন ধরার পরে রাখা হবে এবং যারা হয়তো কোনো বৈধ নথি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও অবৈধভাবে বেআইনিভাবে বসবাস করছিলেন তাদেরকেও যাদেরকে চিহ্নিত করে ধরা হয়েছে তাদেরকেও প্রত্যর্পণের জন্য এই হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং এদের থাকার জন্য, এদের রাখার জন্য একটা করে প্রত্যেক জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ এবং গাইডলাইন মেনে হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। গতকাল এই নির্দেশ প্রত্যেক জেলা শাসককে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রত্যেক পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারদেরও পাঠানো হয়েছে। গত 2রা মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে ফরেনার্স ডিভিশন আছে সেই দপ্তরের তরফে গোটা দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের এবং ডিজিদের একটি 8 পাতার নির্দেশ এবং গাইডলাইন পাঠানো হয় এবং কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের প্রশ্নে অত্যন্ত কঠোর ভূমিকা নেবে। এটা একেবারে নীতিগত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত মোতাবেক একটা গাইডলাইন পাঠানো হয় যে কিভাবে অনুপ্রবেশকারীদের ধরা হবে এবং তাদেরকে প্রত্যর্পণের জন্য একেবারে সরকারিভাবে প্রত্যর্পণের জন্য তাদেরকে রাখতে হবে এবং প্রত্যর্পণ করতে হবে। এক্ষেত্রে মূলত যে দুটো দিকের উপরে জোর দেওয়া হয়েছে, এক, বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে বিনা পাসপোর্টে সীমান্তের ফাঁক গলে প্রবেশ করেন এবং তাদেরকে ধরা হয় এবং তাদেরকে এই সমস্ত হোল্ডিং সেন্টারে রাখা হবে। আর হচ্ছে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিক, এদেরকেও চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখতে হবে এবং প্রত্যর্পণ করতে হবে। অর্থাৎ মানে ডিটেকশন, চিহ্নিত করা এবং ডিপোর্টেশন যে একেবারে প্রত্যর্পণ করা, সেই প্রক্রিয়াগুলোর কিন্তু বাস্তবিক যে বলা হয়েছিল সেই বাস্তবিক ভিত্তিগুলো কিন্তু এবারে চালু হয়ে গেল। সেই প্রক্রিয়াগুলো হাতে কলমে কার্যকর হওয়া শুরু হলো এই নির্দেশিকার মাধ্যমে, এটা বলা যায়। একেবারে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.